আসসালামু আলাইকুম। A10 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খুন হয় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন। 2 লাখ টাকার বিনিময়ে প্রকাশ্যে গুলি করে হত্যাকারী ভাড়াটে খুনি রুবেল ও ইব্রাহিমকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে একথা জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। হত্যাকাণ্ডে জড়িত আরও 3 জনকে গ্রেফতার করেছে ডিবি। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল। মূল পরিকল্পনাকারী শীর্ষ সন্ত্রাসী রনির সহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। ক্যাপ করা যে ছবি সেটা হচ্ছে রবিন, আর চুল বড় বড়ওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক, যার একটা টাইটেল আছে যে কুত্তা ফারুক নামে তাকে আন্ডারওয়ার্ল্ডের সবাই চিনে। ঘটনার সাথে জড়িত 5 জন আসামিকে গ্রেপ্তার, 2টি পিস্তল উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী রনি কর্তৃক আসামি ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর 10/11/2025 তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয়। আওয়ামী লীগের লকডাউনের নামে নাশকতা ঠেকাতে দেশ জুড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাজীপুরে 4টি যাত্রীবাহী বাসে ও ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে 2 যুবলীগ নেতা সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। যারা এই নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্তে 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। আওয়ামী লীগের আগুন সন্ত্রাস বন্ধ ও আইনশৃঙ্খলা ঠিক রাখতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা ইসলামী 8টি দল। ফ্যাসিস্টদের রুখে দিতে সকল দলকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামী 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়। আন্দোলনরত 8টি দলের বৈঠকের পর এই কর্মসূচির ঘোষণা দেন নেতারা। কর্মসূচির মধ্যে আরও রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থী মনোনয়ন, নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান, পর্যবেক্ষক পাঠানোর সহ নানা বিষয়ে বিএনপির নীতি নির্ধারকদের সাথে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়ে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা নেতাকর্মী সহ দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হয়েছে দাবি করে তিনি বলেন, দেশ এখন নির্বাচনমুখী। ঐকমত্যের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর জুলাই সনদ স্বাক্ষরের পর এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্ককে অযৌক্তিক বলে দাবি করেন আমির খসরু। ইউরোপিয়ান ইউনিয়ন এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে, তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক। সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ অনেক সজাগ, তারা নির্বাচনের অপেক্ষায় আছে। তারা আজকে সমস্ত বাংলাদেশের 300 আসনে নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে চলছে। খেলার খবর। মাহমুদুল হাসানের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ভালোই জবাব দিচ্ছে স্বাগতিক বাংলাদেশ। টাইগারদের ইনিংস ওপেন করতে নামেন মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম। দুজনই পেয়ে যান 50-র দেখা। 248 বলে তারা 168 রানের জুটি গড়ার পর ম্যাথু হামফ্রেসের শিকারে পরিণত হন সাদমান ইসলাম। বিদায়ের আগে 9-4 আর 1 ছক্কায় 80 রানের দারুণ এক ইনিংস খেলেন সাদমান। সেঞ্চুরির সুবাস লাগিয়ে তিনি আউট হন। সেঞ্চুরি করেছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান।
190 বলে 9-4 আর 1 ছক্কায় 17 রান পেয়ে যান জয়। 50 করেন আরেক ব্যাটার মমিনুল হক। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 304 রান। এর আগে গতকালের 8 উইকেটে 270 রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনে মাত্র 14 বলে টিকতে পারে আয়ারল্যান্ড। ম্যাথু হামফ্রেজকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাজুল ইসলাম। এরপর হাসান মাহমুদ উইকেট শিকারে নামলে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। শেষ ব্যাটসম্যান হিসেবে 31 রানে আউট হয়েছেন ম্যাকার্থি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।